হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ট্রাভেলের। তো অনেক মাস হয়ে গেল, প্রায় 2-3 মাস বাইরে তো বেরোনো হয়নি। আমার তো ঘরে পুরো বোর হচ্ছিলাম। বরকে বললাম যে একটু কোথাও নিয়ে চলো 2 দিনের জন্য। তো আমরা চলে গেলাম রাঁচি বেড়াতে। হ্যালো। সো উই আর অলরেডি আউট, আর আজকে একটু বেরোতে লেট হয়ে গেছে কারণ আমরা সবাই দেরিতে উঠেছি। তাও আমরা 6টার সময় অন ডট বেরিয়ে গেছি। আর এখান থেকে আন্দুল থেকে আমাদের ডিরেক্ট রাঁচি দেখাচ্ছে ওই 6 ঘন্টা 7 ঘন্টা মতো। তো আমরা মোটামুটি প্ল্যান করে নিলাম, মানে আগে থাকতে আমাদের কোনো প্ল্যানই ছিল না, ঠিক আছে। তো তারপরেই প্ল্যান করে নিলাম আমরা যে রাঁচি অনেক অনেক হ্যালো ফলস ফ্রেন্ডস, আছে তো সেগুলো আমরা যাবো। আজকে যাচ্ছি রাঁচি। তো রাঁচি আমরা ভ্রমণের বিভিন্ন স্পট আমরা কি যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা বেরিয়েছি সকাল 6টায়। আমাদের একটু তাড়াতাড়ি বেরোবার কথা ছিল, কিন্তু আমরা বেরোতে পারিনি। তো এখন বাজে 7টা। আমরা এখন কোলাঘাটে। তো কোলাঘাটে আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি চায়ের জন্য। আর আমরা এখন এখান থেকে ডাইরেক্ট যাচ্ছি রাঁচি সান টেম্পল। আমরা রাঁচি সান টেম্পল, তারপরে দশম ফলস এবং জগন্নাথ টেম্পল, এই তিনটে দেখে আমরা রাতে রাঁচির হোটেলে স্টে করব। তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকবেন। এই যে এখানে কোলাঘাটে আমরা চলে এসেছি চা খেতে। তো দেখা যাক কি পাওয়া যায় চায়ের সাথে। বাচ্চারা তো এমনই ঘুমিয়ে পড়েছে, গাড়ি থেকে নামতেই চাইছিল না। সেই জন্য বললাম যে তোরা গাড়িতে থাক, আর আমরা তোদের খাবারটা পৌঁছে দেব। এখানেই যা ব্রেকফাস্ট করার করে নে, আর কোথাও দাঁড়ানো যাবে না, তাহলে কিন্তু আমাদের যেতে প্রচণ্ড লেট হয়ে যাবে। কোলাঘাটে আমরা এখনই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, কারণ খিদেও পেয়ে গেছে। আর আর আমরা হ্যাঁ ডিম টোস্টগুলো ডিম টোস্টগুলো, হ্যাঁ। আর আমরা এখানে ডিম টোস্ট অর্ডার দিয়ে দিলাম বাচ্চাগুলোর জন্য। আর আমরা খাবো মুড়ি ঘুগনি আর কি ডিম ভাজা। তো এখানেই আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, যাতে আর আমাদের কোথাও দাঁড়াতে না হয়, অনেক দেরি হয়ে গেছে ওই জন্য। এই যে আমাদের মুড়ি ঘুগনি আর পেঁয়াজ আর এই যে ডিম ভাজা চলে এসেছে, আমরা খেয়ে নিই। তো ব্রেকফাস্টটা করেই চাটা নিলাম। খালি পেটে চাটাও খাওয়া হলো না, তাহলে দুধ চা একে, তার ওপরে সকালবেলা তো লিকার চা খাই, কিন্তু বাইরে বেরোলে দুধ চাটা একটু প্রেফার। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম কোলাঘাট থেকে। এবারে আর আমরা কোথাও দাঁড়াবো না, ডিরেক্ট রাঁচি সান টেম্পল চলে যাব। রূপনারায়ণ নদীর ওপর দিয়ে, ব্রিজের ওপর দিয়ে চললাম, বেশ ভালো লাগছিল ওয়েদারটাও আর এই যে রূপনারায়ণ নদী, পরিবেশটাও। বর্ষাকাল বলে পুরো একদম ভরা ভর্তি নদী, তাই না? অন্য সময় যখন যাই এত জল থাকে না, পুরো চড়া পড়ে থাকে। মে মাসে যখন আমরা পুরী এখানে দিয়ে গেছি তখন পুরো চড়া পড়েছিল, এখন পুরো ভরা ভর্তি জল। বাহ, মেঘটা আকাশে খুব সুন্দর লাগছে, কালো কালো মেঘ। বর্ষাকালে একটা বেড়াতে যাওয়ার একটা আলাদা এক্সপিরিয়েন্স। এটা আগের বছর থেকে আমরা বর্ষাকালে বেরোচ্ছি, বেশ ভালোই লাগছে।
খড়গপুরে পুরো চারিদিকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এরিয়া পুরো, সেই জন্য পুরো ট্রাকে ভর্তি চারিদিক, বড় বড় পার্কিং আছে বড় বড় ট্রাকে হ্যাঁ পার্কিং, বোথ সাইডেই আছে। দুদিকে পুরো পার্কিং আর বড় বড় খালি ট্রাক। খড়গপুর আমরা এসেছি, আমরা রাঁচি এসেছিলাম এর আগে, রাঁচি আছে, রাঁচি আমরা আমরা পুরুলিয়া যখন গেছিলাম খড়গপুরের হ্যাঁ, উপর দিয়ে পুরুলিয়া গেছিলাম, গেছিলাম। সেই জন্য আমার মনে পড়ছে না, অনেকদিন আগে এসেছিলাম, খড়গপুরটা ঠিক আমার মনে নেই। আর হ্যাঁ ট্রেনে গেছিলাম, আমরা কেওনঝড়ও গেলাম এখান দিয়ে। হ্যাঁ কোথায়, খড়গপুর দিয়ে? হ্যাঁ ও, কেওনঝড়টা তো পুরোটাই মানে পাহাড়ি এলাকা, পাহাড় কেটে রাস্তা, বেশ ভালোই লেগেছে আমার কেওনঝড়, হ্যাঁ, কেওনঝড় খুব ভালো লাগে। ভালো জায়গা, আমার ভালো, আমার তো খুব ওয়ার্ল্ডের ভালো। সেকেন্ড হাইয়েস্ট ফলস হ্যাঁ, আছে। কেওনঝড়টা ভালোই লেগেছে আমার। ওখানে কিছু আদিবাসীরাও থাকে কেওনঝড়ে। অনেকেই আদিবাসী থেকে, ফলসের ওখানে তো আদিবাসীরা সব আছে। এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে, গাড়িতে তেল তুলবে কি? না আর একটু চলুক, আর 50% হয়েছে ট্যাঙ্ক, সবই 50% হয়েছে, আর 300 কিলোমিটার যায় হচ্ছে। 300 কিলোমিটার। মেঘলা বেশ ওয়েদার। প্রথমে সকালবেলা বেরিয়েছিলাম যেমন আকাশটা পরিষ্কার ছিল, যত এদিকটায় আসছি মেঘলা ওয়েদার। আর আমার মনে হচ্ছে মেঘলা ওয়েদার থেকে আমার মনে হচ্ছে এই যে ধোঁয়াগুলো উঠছে ওটাই মনে হয় আকাশটা মানে, হ্যাঁ মনে হচ্ছে নাকি? দেখো বৃষ্টি হচ্ছে, তো দেখ বৃষ্টি হচ্ছে, আমি কিচ্ছু করবো না, নিজে নিজে এই কাজ পরিষ্কার করে নেবে। হ্যাঁ আমরা খড়গপুরের ওপর দিয়েই যাচ্ছি। তো এখানে তো চারিদিকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তো চারিদিকেই কারখানা রয়েছে। আর এখানকার যেটা ফেমাস রেশমি ইস্পাত, যেটা এখানে খুব বড় মানে কারখানা, রেশমি সিমেন্ট, তারপরে রেশমির যত হার্ডওয়্যার্সের জিনিস এখানেই তৈরি হয়। তো এই সামনেই এই কারখানাটা দেখতে পাওয়া যাচ্ছে। এইখানে আমাদের পশ্চিমবঙ্গের এটা সবচেয়ে বড়, সবথেকে বড় রেশমি ইস্পাতের কারখানা, এটা যেটা খড়গপুরেই আছে। এখন প্রত্যেকটা স্টেটেই খুবই সুন্দর চারিদিকে রাস্তা হয়ে গেছে, সেই জন্য গাড়ি নিয়ে মানে রোড ট্রিপ করাটা অনেকটাই ইজি হয়ে গেছে। রাস্তা ভালো থাকলে তো আর অন্য কিছুই চাই না। খুব সুন্দর রাস্তা। এখানে একটা জিওর পেট্রোল পাম্প পেয়েছি, এখানে আমাদের গাড়ির পুরো পেট্রোল ফুল করে নেওয়া হচ্ছে। ও, এখানে আমরা এই ঝাড়খণ্ডে আমরা ঢুকলাম ওয়েস্ট বেঙ্গল থেকে, এটাই হচ্ছে বর্ডার। আর এখান থেকে দেখাচ্ছে 4 ঘন্টা 31 মিনিট। 233 কিলোমিটার। এখন বাজে 8:59, মানে 9টাই, তো 10, 11, 12, 1টার মধ্যে আমরা ঢুকে যাব, তাই না? আশা করছি। দেখাচ্ছে তো রেটটা, দেখা যাক এবারে রাঁচি সিটিতে কীরকম ট্রাফিক থাকে তার উপরে নির্ভর করছে। ঝাড়খণ্ডে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই
মেনলি যে দৃশ্যটা দেখতে পাওয়া যায় সেটা হলো চারিদিকে পাহাড়, ছোটোখাটো যে টিলাগুলো থাকে সেই পাহাড়গুলো, সেই টিলাগুলোই দেখতে পাওয়া যায়। তো অন্য সময় যখন আসি এতটা গ্রিন আমরা দেখতাম না। হ্যাঁ, গ্রিন দেখতাম, কিন্তু তখন ধুলো, এই যে বাস গাড়ি যাচ্ছে, ধুলোয় একটা হেজি মতো ব্যাপার থাকতো। কিন্তু এখন এই যে বর্ষাকালে যে এত সুন্দর একটা গ্রিন টিলাগুলো পুরো যেন মনে হচ্ছে গ্রিন, মানে একদম পিওর সবুজ, যে মানে এটা নিজের চোখে দেখলে একটা আলাদাই শান্তি মনে হচ্ছে। ক্যামেরায় বন্দি আমি যতটা পেরেছি করেছি, কিন্তু ক্যামেরার থেকে নিজের চোখে যে একটা শান্তি বা নিজের চোখের একটা যে চারিদিকে গ্রিন এই সিনারিটা দেখতে আমার অনেক ভালো লাগছে। তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি, দারুণ অনুভূতি এটা একটা। আর বেশি দূর বাকি নেই, ওই 1 ঘন্টা 24 মিনিট মতোই দেখাচ্ছে। তো আমরা অলরেডি চলে এলাম। এবারে আমরা পুরো সান টেম্পলের দিকে আমরা গুগল ম্যাপে সেট করেছি। আমরা সূর্য মন্দিরে এসে গেলাম, এই তো এটা হলো গেট, আর আমরা ঢুকছি। তো এসেই পড়েছি। তো মন্দিরটা আমার প্রথমে দেখে মনে হলো যে ওই যে ডিসনিল্যান্ডগুলো যেরকম হয় না, সেরকম টাইপের মন্দিরের, মানে বাইরের একটা যে ভিউটা সেরকম টাইপের। তারপরে যখন আমরা ওপরে উঠলাম, যখন এই যে ঘোড়াটা দেখলাম, যে একটা 7টা ঘোড়া, যে একটা আমাদের হিন্দু ধর্মের একটা খুব ভালো একটা সিম্বল, বলে যে 7টা ঘোড়া খুব শুভ হয়। তো সেই জিনিসটা দেখে খুব ভালো, একদম মুগ্ধ হলাম। যদিও যে এটা আমি ম্যাপে দেখছিলাম এই ছবিটাই। এটা এন্ট্রির জায়গা। তো সব মিলিয়ে খুব সুন্দর লাগলো মন্দিরটা। এরপরে আমরা চলে যাব দশম ফলসে। তো সেই দশম ফলসের ভিডিওটা আমরা আসছি নেক্সট পার্টে নিয়ে, যেহেতু এটা অনেক লং হয়ে গেল ভিডিওটা। তো আমরা নেক্সট পার্টে দশম ফলস ভিডিও নিয়ে আসছি। টাটা আজকের মতো।